বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো দুপুরবেলার থেকে আবার তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে আসলাম। তো আজকে আমি রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি এক জায়গায়। পুজোর নিমন্ত্রণ আছে আজকে, বিপত্তারিণী পুজো, তোমরা হয়তো জানো। তো বিপত্তারিণী পুজোর আমার এক রিলেটিভের বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানেই যাচ্ছি পুজোতে। তো বৃষ্টি পড়ছে বাইরে, যেন ভাবছিলাম দোমনা ছিল একবার যাবো কি যাবো না, কিন্তু পুজো তো মনটাও কেমন লাগে, তো যাই। যাবো, যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা করব। ছেলে আর আমি যাচ্ছি, রেডি হয়ে গেছি আমি। এই দেখো, আমি শাড়ি পরেছি, এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে বলো। তো চলো যাই। আর সময় নষ্ট করব না, যত দেরি করবো তো দূরে আছে, যেতে হবে, সময় লাগবে। তো চলো, রাস্তায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, আমরা টোটোতে উঠে গেছি, এই যে আমার ছেলে, আমরা দুজন যাচ্ছি, তারপরে গাড়ি করবো। তো বন্ধুরা দেখো, আমরা চলে আসছি যেখানে পুজোর নিমন্ত্রণ আছে বলেছিলাম। ছেলে আর আমি অনেকটা দূর থেকে আসতে হলো। তো চলো দেখাই কোন বাড়িতে যাচ্ছি। দেখো এই যে রাস্তাতে যাচ্ছি আমি, না বাড়িটা প্রায় ভুলেই গেছি বন্ধুরা, যে কোন বাড়িতে যাব। অনেক দিন পরে আসলাম, তো মনে হয় ঠিক রাস্তায় এসেছি, দেখে মনে হচ্ছে যে বাড়ি ঠিকই রাস্তায় এসেছি। তো চলো বাড়িতে ঢুকি, ওই যে বাড়ি তোমাদের দেখাচ্ছি। তো চলো ঢুকি। তো বন্ধুরা, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এই যজ্ঞের টিপও পরে নিয়েছি, আর একটু ইসে করলাম, চরণামি তো নিলাম, ঠাকুর কাছে একটু নমস্কার করলাম, যেখানে পুজো হচ্ছিলো। তবে আমার ছেলে আর থাকতে চাচ্ছে না, তো আমরা বাড়ি চলে যাই। আর বাড়ি যাবো না এখন, এখান থেকে আমার পিসির বাড়ি আছে পাতি কলোনি, তো ওখানে যাই, এই যে বাড়ি, যে বাড়িতে পুজো হয়েছিল। তো এখন বাড়ি যাই, পিসির বাড়ি যাই, পিসির সঙ্গে একটু গল্প টল্প করে তারপরে বাড়ি যাবো। এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো, আসছি যখন এত দূরে। তো চলো যাই। তো দেখো আমরা যাচ্ছি, অনেক বাড়িতে এখানে পুজো হচ্ছে। দেখুন আমরা পিসির বাড়ির রাস্তায় চলে এসেছি। রাস্তাটা প্রচন্ড নোংরা আছে, আপনারা এখান দিয়ে কোনোদিনও আসবেন না। আর এই রাস্তায় আস্তে আস্তে আমার একটা প্রায় দুর্ঘটনাই ঘটে গেল। যে টোটো করে আসছিলাম, টোটোতে আমার পাটা কেটে গেল, ভালোই কেটেছে, মনে হচ্ছে টেট ব্যাক দিতে হবে। তো এইসব বলে আর লাভ নেই, চলুন পিসির বাড়িতে গিয়ে ঢুকা যাক। মনে হচ্ছে আমার পিসি আর পিসা ঘুমাচ্ছে। বন্ধুরা, আমাদের পিসির বাড়ি ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির পথে। আর পিসির বাড়িতে আর ভিডিও করতে পারিনি, কেন কি বললাম না, সব জায়গা তো সব কিছু করা যায় না। যাই হোক, পিসির বাড়ি থেকে এখন বাড়িতে রওনা হলাম। আমার ছেলে তাই টোটো করে যাচ্ছি জংশন পর্যন্ত, মানে যাবো ওভারব্রিজ পর্যন্ত, তারপরে ওভারব্রিজ থেকে বাস গাড়ি নিয়ে একদম বাড়ি চলে যাব। আজকে একটু আমার দিনটা ভালো ঘোরাঘুরি হলো। তো চলো পৌঁছে যাই। এই দেখুন আমরা জংশন, মানে ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। আর এই যে স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, স্টেশন এত সুন্দর লাগে, ওখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। স্টেশনের এই যে পাহাড় দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে আমাদের শিলিগুড়ি হংকং মার্কেট, আপনাদের একটু হংকং মার্কেটে দেখাচ্ছি।
দেখুন আমাদের মার্কেটের রথ, বিধান মার্কেট। আমি আপনাদের শেষশিলা মার্কেট ঘুরিয়ে দেখালাম। এই যে মার্কেট, বিধান মার্কেট চলে আসছি শেষশিলা মার্কেট ছেড়ে। আমাদের বিধান মার্কেট এটা। তো চলুন একটু আমার হাজব্যান্ডের দোকানে যাই, দোকান থেকে তারপরে বাড়িতে চলে যাবো একবারে। আমি বাড়ি আসার পর আর তোমাদের সঙ্গে ভিডিও করে উঠতে পারিনি, কারণ তোমাদের বলেছিলাম ভিডিওতে যে একটা বিপদ ঘটে গেছে রাস্তায় আস্তে আস্তে। তো তোমাদের দেখাচ্ছি কী হয়েছে। মানে আসার সময় টোটোতে, টোটোর যে একটা কী বলবো লকের জায়গা থাকে, ওইখানে আমার পাটা লেগে অনেকটা কেটে গেছে, চিড়ে গেছে, বেশ রক্ত বেরিয়েছে। তো আমি আর পিসির ভিডিও করতে পারিনি। তো পিসির বাড়িতেই আমাকে একটু কোনো মতো ট্রিটমেন্ট, মানে ওষুধ টষুধ লাগিয়ে মুছে টুছে দেওয়া হয়েছিল। আজকে এখন একটু আগে গিয়ে টেট ব্যাগ নিয়ে আসলাম, লোহায় কেটেছে। তো তো তোমাদের দেখাই, এটা আটকে দেওয়া হয়েছে, পুরো অনেকটা কেটে গেছে, প্রায় লম্বা করে, মানে এরকম করে চওড়া হয়ে অনেকটা কেটেছে। এমন একটা বিপদ ঘটে গেল, মানে সাংঘাতিক রক্ত বের হয়েছে। তো ওর জন্য ভিডিও আর করা হয়নি। তো বন্ধুরা, দেখালাম পায়ে কী অবস্থা। যাই হোক, পুজোয় গেলাম, গিয়ে একটু ঘুরতে গেলাম, সব ঠিক আছে, কিন্তু পায়ে এরকম একটা বিপদ ঘটিয়ে নিয়ে আসলাম। আর কিছু করার নেই, হতেই পারে, মানে শরীর থাকলে অনেক রকম প্রবলেম হতে পারে। তো আজকের মতো ভিডিও রাখছি, বাই।